সবাইকে আসসালামু আলাইকুম। ফেনী জেলার গডফাদার যে জয়নাল হাজারি রয়েছে, সেই জয়নাল হাজারির যে বাড়িটা রয়েছে, বাড়ির অবস্থাটা কি আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে স্পষ্টভাবে দেখাবো। এখানে প্রথমত দেখেন তার বাড়ির যে সামনের অবস্থাটা রয়েছে, এটা একটু ভালো করে দেখলেই বুঝবেন। এখানে দেখতে পাচ্ছেন হাজারিকা প্রতিদিন পত্রিকা, সত্য সাহসের প্রতীক। এখানে তার একটা ছবি অলরেডি রয়েছে। তো আমরা বাড়ির ওই পাঁচটা সহকারে এই দিকগুলো আমরা এক এক করে দেখাবো। তার যে কবরটা রয়েছে সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন আমরা তার বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। যেই বাড়িতে হাজার হাজার পুলিশে ঘেরাও দিয়ে রাখছিল, তারপরও কিন্তু তিনি এই বাড়ি থেকে, বাড়ির পিছন থেকে তিনি কিন্তু পালিয়ে গেছিলেন। তিনি একমাত্র সাহসী মানুষ ছিলেন তিনি সংসদে দাঁড়িয়ে বলছিলেন শেখ হাসিনার সামনে যে তিনি শেখ হাসিনার রাজনীতি করে না, তিনি বঙ্গবন্ধুর রাজনীতি করে। আজকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তার জয়নাল আবদিন হাজারি। দেখতে পাচ্ছেন তার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটা ব্যানার রয়েছে। অলরেডি এই পাশে যে গ্লাসগুলো রয়েছে এগুলো অলরেডি ভাঙ্গা অবস্থায় রয়েছে। এখানে দেখেন এই যে জয়নাল হাজারি, এই যে দেখেন এই হচ্ছে জয়নাল হাজারি, পাশে শেখ হাসিনা রয়েছে। অলরেডি তার এগুলাই রয়েছে। তার আগে সিঁড়িটার অবস্থাটা একটু দেখেন। সিঁড়িটার অবস্থাটা দেখেন, আমার মনে হয় যেন এখান দিয়া কেউ আর উঠে না। এখান দিয়ে কেউ যে উঠছে মানে অনেক বছর হয়েছে। এই সিঁড়ির অবস্থাটা দেখলে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে অনেক বছর হয়ে গেছে এই সিঁড়িতে কেউ উঠছে, যে কেউ উঠে না, আর কেউ উঠে না, কেউ উঠতেছে না। আমরা তার অফিসে যাচ্ছি, হাজারি সাহেবের অফিস আমরা একটু দেখি। বাইক ওনান দিয়ে গেছে এখান দিয়া। তার এই বাড়িটা ইতিহাস যদি কেউ যদি জানেন আশ্চর্য হয়ে যাবেন। গিরাও দিছিল হাজার পুলিশে, তারপরও তিনি পিছন দিক দিয়ে বাইর হয়ে গেছিল। সেটা কোনটা বাড়ি? সেটা কোনটা? যেখানে পুলিশে গিরাও দিছিল তিনি পিছন দিক থেকে বের হয়ে গেছিলেন জয়নাল হাজারি। সেই বাড়িটা কোনটা? এটাই, হ্যাঁ, এটাই হচ্ছে সেই বাড়িটা যেখানে তাকে পুলিশে গিরাও দিয়ে রাখতে পারে নাই। এই বাড়ির ভিতরে নিচের তলা একটা বাড়ি ছিল, সেটা কোনটা? মাটির তলে একটা কূপ ছিল। আচ্ছা, আমরা একদম বাড়ির পিছন থেকে, যাতে ভাই দায়িত্বে আছেন তার সাথে আমাদের কথা হয়েছে। তো আমরা এখন তার অফিসে প্রবেশ করতেছি। আমরা জুতাগুলো এখানে রাখি, জুতাগুলো রেখে আসেন। আমরা জুতা এখানে রাখলাম। দেখেন হাজারি সাহেবের যে অফিসটা আছে সেটা আমরা এখানে দেখতে পারতেছি। হাজারি সাহেবের টেলিফোন আছে, কিন্তু মানুষটা আর নেই, যে কথা বলবেন সেই মানুষটা আর নেই। এটা কেমনভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন। তার পুরাতন সমস্ত কিছু এখনও এখানে রয়ে গেছে। তার রিমোট কন্ট্রোল যে গাড়ি চালানো হয়, ওই রিমোট কন্ট্রোলও এখানে দেখা যাইতেছে। হাজারি সাহেবের এখানে কি ওনার কি লেখা কোনো কিছু আছে? লেখা, ওনার লেখা, ওনার ডায়েরিটা আমরা একটু দেখি। হাজারি সাহেবের হাতের লেখা এমন কিছু পাওয়া যায় কিনা, উনি লিখছেন, ওনার লেখাটা কেমন একটু দেখার দরকার। ওনার লেখা এমন কিছু আছে? এই যে এগুলো কি তার লেখা? এগুলো তার লেখা না? হাজারি সাহেবের হাতের যে লেখাটা সেটা একটু দেখান। হাজারি সাহেবের এটাই হচ্ছে তার হাতের লেখা, খুবই চমৎকার। হ্যাঁ, এটাই হচ্ছে তার হাতের লেখা। দেখতে পাচ্ছেন তিনি বিভিন্ন পরিকল্পনা করতেন এইগুলা লেখাগুলোর মাধ্যমে। দেখতে পাচ্ছেন হাজারি সাহেবের তিনি বাংলাদেশের যে রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ, তার সাথেও তার বৈঠক হয়েছে, কথা হয়েছে, সেগুলো আমরা এখানে দেখতে পারতেছি। দেখতে পাচ্ছেন তো তার হাতের লেখাও আমরা দেখলাম। এখানে বিভিন্ন বই কিন্তু এখানে সাজানো রয়েছে। এখানে একটা ছবি রয়েছে, তার চেয়ার রয়েছে। দেখতে পাচ্ছেন তার বসার যে চেয়ারটা, এই চেয়ারে তিনি বসছিলেন হাজারি সাহেব, এই চেয়ারে বসছিলেন। দেখেন মানুষটা যেমন ছিলেন আসলে চেয়ারটাও তেমন। মানুষটা যেমন গজিয়াস ছিলেন তার চেয়ারটাও কিন্তু সেরকম গজিয়াস। মানুষটা যেমন বিশাল ছিলেন তার চেয়ারটাও কিন্তু বিশাল। দেখতে পাচ্ছেন এই চেয়ারের মধ্যে বসে তিনি রাজত্ব করছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি সারা বাংলাদেশের ভিতরে নামী একজন মানুষ ছিলেন রাজনৈতিকবিদ হিসাবে। তার ছবিগুলোকে দিয়ে আজকে সাজানো হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে তার অফিসটাকে। অসাধারণ লাগতেছে আসলে। তিনি বেঁচে থাকা অবস্থায় হয়তোবা সৌভাগ্য হয় নাই তার অফিসে আসার বা তার বাড়িটা দেখার। আজকে নিজেও দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে পানি আছে, এখন সচল আছে। আচ্ছা, আপনি যাতে দায়িত্বে আছেন এগুলা দেখাশোনা করে রাখতেছেন, দায়িত্বে আছেন এই কারণে দেখাশোনা করে রাখতেছেন। এখানে একটা গ্লাস আছে, এই গ্লাসে হয়তোবা তিনি পানি খাইতেন, সেটা হয়তো লাল পানি হইতে পারে। এখানে পানি রাখলে সেটা কি দেখা যাবে? লাল দেখা যাবে, লাল দেখা যাবে। তো এখন আমি যদি খাই করবো যে লাল পানি খার, ঠিক আছে। অসাধারণ একটা গ্লাস হাজারির বাড়ির মধ্যে এসে আমরা যেটা দেখতে পাইলাম। আচ্ছা, যাক, এগুলো হচ্ছে যে আসলে ওনার কিছু স্মৃতি এখানে রয়েছে। যেমন তার বই তো, এগুলো যদি আমরা দেখি, কয়টা
টেলিফোন কয়টা দেখেন, কি চমৎকার দেখেন টেলিফোন। এগুলা কি ব্যবহার করতো? এগুলা কি ব্যবহার হতো? ব্যবহার হতো না? আজকে তো সব অসল, আজকাল তো সবই আছে, সবই অসল। এগুলো 2001 সাল হইতেই আছে, 2001 সাল হইতে অসল না? লাইন কাটি দিছে যে। আচ্ছা 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 আচ্ছা, মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের খেতাব। তিনি যে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সে বীর মুক্তিযোদ্ধার খেতাব এটা, দেখতে পাচ্ছেন। এরকম এখন তো অনেকেই মুক্তিযোদ্ধা দাবি করে, কয়জনের কাছে আছে এরকম সার্টিফিকেট মুক্তিযোদ্ধার খেতাব, দেখতে পাচ্ছেন। মুক্তিযোদ্ধার খেতাবটা এখানে রয়েছে। আমরা অনেক কিছুই দেখলাম, সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি পরিচিত। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এই জয়নাল হাজারীর বাড়িটা কতদিন দেখাশোনা করতেছেন? আমি ওই 90 সাল হইতে দেখাশোনা করতেছি। 90 সাল থেকে আজ পর্যন্ত দেখাশোনা করতেছেন? জি জি। তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? তার সাথে সম্পর্কটা ছিল ছেলে বাপের মতন, এইরকমের সম্পর্ক ছিল। এরকম সম্পর্ক ছিল। এখন এই বাড়িতে আপনি পরিবার নিয়েই থাকেন? না না, আমি একা থাই। আপনি একা থাকেন, দায়িত্ব পালন করতেছেন। তার কবরটা কোথায়? এই তো আপনার এটাই 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 হচ্ছে তার কবর নাকি? পাশে দেখতে পাচ্ছেন, যিনি একসময় সারা বাংলাদেশের খুবই ভাইরাল একজন ম্যান ছিলেন, খুবই আলোচনার একজন মানুষ ছিলেন, সবাই একটা আতঙ্কের নাম ছিল জয়নাল হাজারী। আজকে তার কবরের পাশে আমরা বসে রয়েছি, দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে তার কবর। তার তো একটা শেষ ইচ্ছা ছিল, তার শেষ ইচ্ছা ছিল কয়টা? 3টা। আর শেষ ইচ্ছা ছিল সে আওয়ামী লীগের কোনো মন্ত্রী টন্ত্রী হবেন, হ্যাঁ, কিন্তু ভাগ্যে জোরে তার মন্ত্রিত্ব শেখ হাসিনা দেয় নাই। তারে কিছু 19 সালে তারে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা বানাইছে। হ্যাঁ, এই সেটা নিয়ে সে মৃত্যুসজ্জায় চলে গেছে। হ্যাঁ, আমি যতটুকু জানি তার শেষ ইচ্ছা ছিল 3টা শেষ ইচ্ছা ছিল, তার ভিতরে 2টা আমি স্পষ্ট জানি। একটা হচ্ছে তিনি ফেনী যে শহরটা আছে, সে টাং রোডের ভিতরে একটা জনসভা করার জন্য অনুমোদন চাইছিলেন, কিন্তু সেটা শেখ হাসিনা তাকে সে অনুমোদনটা দেয় নাই। যদি দিত তাহলে নিজাম হাজারীর মতো লোক তিনি গণাতে ধরেন না। এমন একজন মানুষ ছিলেন তিনি, এমন একজন নেতা ছিলেন, সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে। আরেকটা তার শেষ ইচ্ছা 3টার ভিতরে আরেকটা ইচ্ছা ছিল তার কবরটা যাতে তার বাড়ির মধ্যে হয়, ঠিক আছে? এই শেষ ইচ্ছাটা তার ছিল, এই কারণে শেষ ইচ্ছাটা তার পূরণ হয়েছে। হ্যাঁ, সে কইছে আমি মরি গেলে আমারে মজিব উদ্যানে মাটি দিবি। মজিব উদ্যানে মাটি দেওয়ার জন্য। আর এটা কি মজিব উদ্যান? আচ্ছা আচ্ছা, ফেনী জেলার, আচ্ছা ফেনী জেলার ভিতরে এটাই হচ্ছে মজিব উদ্যান, এই কারণে তাকে মজিব উদ্যান এখানে দাফন করা হয়েছে। তার শেষ ইচ্ছা পূরণ হয়েছে, তার দাফন দিয়ে তার শেষ ইচ্ছাটা পূরণ হয়েছে। এই বাড়িটার একটা নাম রয়েছে, সেটা কি? সেই বাড়িটার নাম হইলো আপনার শৈলকুটি। শৈলকুটি, শৈলকুটি, শৈলকুটি এই নামে পরিচিত। এটা হইলো এই সাইডে এর যেটা মানে তার বাসভবন হইলো শৈলকুটিতে। আচ্ছা আচ্ছা, তার বাসভবন হচ্ছে শৈলকুটিতে, ওইটাই। আচ্ছা, আমরা এই পাশটা একটু দেখি, আসেন সাবির ভাই, আমরা এই পাশটা একটু দেখাচ্ছি। তার কবর আমরা এখানে দেখতে পাইলাম।